যারা ওয়াসওয়াসার রোগী আছেন, বিশেষ করে উজু, সালাত, পাক নাপাকিতে ওয়াসওয়াসা পান সব সময়, তারা অনেক চেষ্টা করেও ওয়াসওয়াসাকে দূর করতে পারছেন না। তারা যেহেতু রোগী, তারপরেও কি তারা গুনাহগার হবে? ওয়াসওয়াসা যদি চলে আসে আর সেটা প্রতিরোধ না করতে পারে তো কোনো গুনাহ হবে না। কিন্তু যখন ওয়াসওয়াসা হবে তখন কোরআনে কারীমে আল্লাহ শিখিয়েছেন যে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে নাও। ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, জি, আল্লাহর আশ্রয় গ্রহণ করো। সুতরাং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়বেন। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আউযু বিল্লাহ বা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ইত্যাদি যেসব আশ্রয় কামনার দোয়াগুলি রয়েছে, ইস্তেআজার উপর আমার 3টি ধারাবাহিক আলোচনা আছে, সেগুলি শুনতে পারেন, সেগুলি পড়বেন। শয়তানের অনিষ্ট থেকে, ওয়াসওয়াসার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। এবং যখনই সন্দেহ হবে আপনি সন্দেহের পরোয়া করবেন না। সন্দেহ হয়েছে তারপরে যেন কিছুই হয়নি, আপনি কাজ করে যাবেন। এইভাবে ওয়াসওয়াসাকে দূর করার চেষ্টা করবেন। বারবার করে একটাই কাজ করে যাচ্ছেন, হ্যাঁ, উজুতে, গোসলে, আর সন্দেহ থেকে যাচ্ছে, নাপাকি দূর করায়, এইরকমই সালাতে না। এই রোগ বড় আকার ধারণ করবে। আল্লাহ যেন প্রত্যেক মুমিন মুমিনাতকে, ভালো মানুষদেরকে ওয়াসওয়াসা থেকে, শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন।